आखिरी उसरे का कुछ अहमियत ही अलग है। अब इसकी अहमियत क्या है, शरई नज़रिए से हम लोग जानने के लिए शेख मतीउर रहमान सिस मोहम्मद अल मदनी हफिजुल्लाह की खिदमत में हम जो है सवाल पेश करते हैं कि आखिरी उसरे के बारे में हमारे नाजरीन और तमाम मुसलमान भाइयों को जानकारी देने की कोशिश करें ताकि हम लोग इससे कुछ सीख सकें और इससे बेहतर अमल कर सकें। जी शेख मोहतरम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम व बिही नस्तईन व नुसल्ली अला रसूलिहिल करीम व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु फी लैलतिल क़द्र व मा अदराका मा लैलतुल क़द्र लैलतुल क़द्र खैरुम मिन अल्फ़ि शहर। व अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत काना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यजतहिदु फी अश्रिल अवाखिरि मा ला यजतहिदु फी गैरिहि। रवाहु अल इमाम मुस्लिम फी सहीही। सम्मानित मुस्लिम समाज, आल्लाह ताआलार असंख्य प्रशंसा যিনি আমাদেরকে রমজান মাসের পবিত্র দিনগুলিতে আমাদেরকে সিয়াম ও কিয়াম করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রমজান মাসের লাস্ট 10 দিনে আমাদের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু বলার আমি চেষ্টা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সকল মুসলিম ভাই বোনকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের জেনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে রমজান মাসে বিভিন্ন ইবাদত করতেন এবং সেই ইবাদতগুলিতে গুরুত্ব দিতেন এবং এই রমজান মাসের মধ্যে বিশেষ করে লাস্ট 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবাদতগুলিতে আরো বেশি গুরুত্ব দিতেন। যেই মতো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যে হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের সহিতে নিয়ে এসেছেন, বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাস্টের 10টি রাত্রে, লাস্টের 10টি দিনে রাত্রে তিনি কি করতেন, বেশি চেষ্টা করতেন নেকির কাজে। মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, যেই কাজগুলি যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দিনগুলোতে চেষ্টা না করতেন, লাস্টেকার 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে বেশি চেষ্টা করতেন। সেই মতো আরো একটি হাদিস পাওয়া যায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই, যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাস্টে রমজান মাসের লাস্টের 10টি রাত পেতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের লুঙ্গিকে অর্থাৎ নিজের পোশাককে লুঙ্গিকে তিনি কি করে নিতেন, শক্ত করে নিতেন। ইয়াশিদ্দু মি'যারাহু ওয়া আয়কাদা আহলাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারকে কি করতেন, জাগরণ করাতেন সেই লাস্টের 10টি রাত্রে। ওয়া আহিয়া লাইলাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি করতেন, সেই রাতগুলিতে জাগরণ করতেন। তো আমরা বুঝতে পারলাম লাস্টের 10টি দিনের এবং রাত্রের একটা বিশাল ফজিলত রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস লক্ষ্য করতেন এবং তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমাদের লাস্টের 10 দিনের আমাদের করণীয় কি কি করা উচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। প্রথম আমাদের জেনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ বলা হয়, ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে নিজকে আলাদা করে নেওয়া, কোনো জায়গা থেকে পরিবার থেকে নিজকে আলাদা করে নেওয়ার নাম হচ্ছে ইতিকাফ। কোনো জায়গাতে নিজকে বদ্ধ করে দেওয়ার নাম হচ্ছে ইতিকাফ। এবং ইতিকাফের শরীয়তি শারআন, শরীয়তি ব্যাখ্যা কি, সংজ্ঞা কি, তারিফ কি, তো তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলেছেন হুয়া লুযুমুল মসজিদ বিনিয়াতিন মাখসুসা লিতাআতিল্লাহি তাআলা। মসজিদকে কি করে নেওয়া, আঁকড়ে ধরে নেওয়া খাস ইবাদতের উদ্দেশ্যে। আর ইতিকাফ হচ্ছে, এটা শরীয়ত থেকে প্রমাণ রয়েছে, এটা হচ্ছে খুবই নেকির কাজ, মুস্তাহাব কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। আমি এখানে আরো একটি জিনিস পরিষ্কার করে দিই ছোট্ট করে, যে ইতিকাফ শুধু 10টি রাত্রেই হতে হবে, রমজান মাসেই হতে হবে এবং লাস্টের 10টি রাত্রেই হতে হবে, 10 রাত থেকে কম করা চলবে না, 10 দিন থেকে ইতিকাফ করা চলবে না, এই ধরনের কোনো ব্যাপার নেই।
ইতিকাফ 2 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে, কিছু দিনের জন্য হতে পারে। যে নিয়ত করে মানুষ নিজকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিবে সেটা ইতিকাফ হতে পারে। এটা হচ্ছে শাব্দিক। কিন্তু শারআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের লাস্টের 10টি কি করতেন? 10টি রাত্রে 10টি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। রমজান মাস ছাড়াও ইতিকাফ করা যাবে, যেই মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসেও ইতিকাফ করেছেন। এটা প্রমাণ করলো যে রমজান মাস ছাড়াও ইতিকাফ করা যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু লাস্টের 10 দিনই ইতিকাফ করেননি, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্য ইস্তাল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 11 থেকে নিয়ে 30 পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফের ব্যাপারে পরিষ্কার করে দিই যে ইতিকাফ কিছুটা সময়ের জন্য করা যেতে পারে এবং ইতিকাফ রমজান ছাড়াও করা যেতে পারে। আরও একটি মশলা বলে দিই যে রমজান মাস ছাড়া যদি কেউ ইতিকাফ করেন তার জন্য রোজা রাখার কোনো শর্ত নেই, যেটাকে শেখ ইবনে বাজ, শেখ ওসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বর্ণনা দিয়েছেন। তো ইতিকাফের গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। আমরা একটি হাদিস বুখারী মুসলিম থেকে নিতে পারি, যে হাদিসটিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিকফু আল আশর আল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওফাল্লাহু তাআলা সুম্মা ইউতিকাফু আজওয়াজুহু মিন বা'দিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের 10 দিনে 10টি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের 10 দিন ইতিকাফ করেছেন রমজান মাসের। বেঁচে কতদিন করেছেন? যতদিন উনি মৃত্যুবরণ না করেছেন। মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ইতিকাফ করেছেন লাস্টের 10টি রাত্রে। এবং সুম্মা ইউতিকাফা, তারপরে ইতিকাফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনাতরা, ঠিক সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইতিকাফ করেছেন। বোঝা গেল ইতিকাফ হচ্ছে একটি সুন্নাত কাজ, মুস্তাহাব কাজ, অত্যন্ত নেকির কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক এই রমজান মাসের লাস্টের 10 দিনের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাতটি খুবই ফজিলতের রাত। কোরআন কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে, সেটা হচ্ছে 1000 মাসের রাত থেকে তার বেশি ফজিলত। 1000 মাসের রাত থেকে বেশি ফজিলত। আমরা যদি 1000 মাসকে যদি আমরা সেটাকে ভাগ করতে যাই তো প্রায় 83 বছর আমরা মুসলিম, আমরা মানুষ বর্তমান যুগে আমাদের বাবারা দাদুরাকে যদি আমরা তাদের বয়সকে লক্ষ্য করি, তেনারা 60 বছর, 70 বছর, 50 বছর বেঁচে থাকেন। 80 বছর খুব কমই ব্যক্তি রয়েছেন যে বর্তমান যুগে ওনারা বেঁচে থাকেন। এর মানে আমরা যদি লাইলাতুল কদর রাতগুলিকে আমরা জাগরণ করি ইবাদতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, জিক্র আজকারের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তো আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতকে গ্রহণ করবেন। এবং 83 বছর ধরে আমরা ইবাদত করলে যা নেকি পাবো, পুণ্য পাবো, বদলা পাবো, আমরা এই কটা লাইলাতুল কদর রাত জাগরণ করলেই তার আমরা ফজিলত, আমরা তার বদলা পেতে পারি। এখানে একটা পরিষ্কার করে দিই, সাধারণ আমাদের দেশগুলিতে লাইলাতুল কদর বলতে সেই 5টি বিজোড়া রাত্রে জেগে থাকেন, এটা খুব ঠিক না। বরঞ্চ যেই মতো আমি হাদিস এর আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশর আল আওয়াখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের 10টি দিন 10টি রাত্রে কি করতেন? বেশি চেষ্টা করতেন। আমাদের করণীয় হবে কি? যে আমরা লাস্টের 10টি রাত্রি আমরা জাগরণ করব, এই 10টি রাত্রেই আমরা ইবাদতে কাটাবো। এবং বিশেষ করে যেগুলো লাইলাতুল কদর রাত, অর্থাৎ 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এগুলোকে আমরা বেশি ইবাদত করব। কিন্তু আমরা লাস্টের 10টি রাত্রেই আমরা কি করব? আমরা বেশি করেই ইবাদত করার চেষ্টা করব। আমরা এই রাতগুলি যখন জাগরণ করব, আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আমরা বিভিন্ন জিক্র আজকারের মাধ্যমে আমরা অবশ্যই
সেটাকে আমরা পালন করব, রাত্রিকে কাটাবো। তার সঙ্গে সঙ্গে আমরা মধ্যে মধ্যেই আমরা একটি দোয়া পড়তেই থাকবো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আয়েশা, যদি তুমি এই লাইলাতুল কদরকে পেয়ে যাও তুমি কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে নিজেই বলেন, আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু, তুমি রহিম, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। হে আল্লাহ তুমি আমাকে কি করো? ক্ষমা করো, বা আমাদেরকে কি করো? ক্ষমা করো। তো আমরা লাইলাতুল কদর রাতকে জাগরণ করব। এই লাইলাতুল কদর লাস্টের 10টি রাতের মধ্যেই পাওয়া যায়। ঠিক আমাদের করণীয় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করতেন, বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করতেন, এবং বিশেষ করে লাস্টের 10টি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি করে কি করতেন? কোরআন কারীমকে তেলাওয়াত করতেন। আমাদের করণীয় হবে আমরা লাস্টের এই 10টি রাত্রে ইবাদত করব, কিয়ামুল লাইল করব, আমরা তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব, তার সঙ্গে সঙ্গে আমরা কোরআন কারীমের বেশি করে কি করব? তেলাওয়াত করব। ঠিক আমাদের এই লাস্টের 10 দিনের মধ্যে আমাদের করণীয় থাকবে যে আমরা কি করব? আল ইকতার মিনাস সাদকাতি ওয়াজ যাকাত। আমরা বেশি বেশি করে কি করব? এই লাস্টের 10 দিনে আমরা কি করব? সাদকা খায়রাত বেশি করে করব। আমরা যাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন, যারা আমরা ধনী, আমাদের উপরে আল্লাহ তাআলার হক রয়েছে, আমাদের উপরে গরিব মিসকিনের হক রয়েছে। আমরা সাধারণ ধনীরা আমরা মনে করি এটা আমরা দান করছি, তাদের উপরে কত রহম করছি। না, জেনে রাখা উচিত এই সাদকা, এই যাকাত, এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় নেয়ামত, যেটা অর্থের বিনিময়ে হয়। আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, অনেক কাউকে দেননি। আপনি সাদকা করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আপনি সাদকা করবেন, আল্লাহ তাআলার আপনি খাস বান্দা হবেন, মুত্তাকি হবেন। কারণ সহিহ হাদিসে রয়েছে যে ব্যক্তি সাদকা করে, যেই মতো পানি আগুনকে কি করে দেই? বুঝিয়ে দেয়, নিভিয়ে দেই, ঠিক সাদকা, দান ও খায়রাত কি করে? মানুষের পাপকে মুছে দেয়। যার কারণে আমি অনুরোধ করব, যারা ধনী রয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু অর্থ দিয়েছে, আল্লাহ রাস্তায় কি করবেন? এই রমজান মাসে এবং বিশেষ করে লাস্টের 10টি রাত্রে দিনে বেশি করে কি করবেন? সাদকা ও খায়রাত করবেন। ঠিক আমাদের করণীয় থাকবে এই লাস্টের 10 দিনে দোয়া, আমাদেরকে দোয়া করতে হবে। জেনে রাখবেন সহিহ হাদিস থেকে প্রমাণ, দোয়া তাকদীরকে চেঞ্জ করে দেয়। আমরা নিজের পরিবারের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, এবং বিশেষ করে আমরা এই রমজান মাসে, পবিত্র মাসে, এবং রমজান মাসের লাস্টে 10টি দিনে 10টি রাত্রে আমরা আমাদের ওয়ালিদাইন, বাবা মাকে আমরা খাস দোয়াতে শরীক করব। জেনে রাখা উচিত, এখানে আমি একটি পরিষ্কার করে দিই, মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মৃত্যু ব্যক্তি 2টি আমল 3টি আমল তার চলতে থাকে। তার মধ্যে 2টি আমল হচ্ছে যে তার ছেলে বাবা মার নামে কি করবে? সাদকা করবে। বাবা মার নামে কি করবে? সাদকা করবে, সাদকায়ে জারিয়া করবে। তার বদলা, তার ফল মৃত্যু ব্যক্তি, বাবা মা পেতে থাকবেন। ঠিক কি করবেন? ছেলে নিজের বাবা মার জন্য কি করবেন? দোয়া করবেন। ছেলের দোয়া, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, হাদিস সহিহ হাদিসে রয়েছে, ছেলের দোয়া আল্লাহ তাআলা কি করেন? বাবা মার জন্য গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন যে যাতে রয়েছে যে ছেলে কি করবে? নিজের বাবার জন্য, বাবা মায়ের জন্য কি করবে? দোয়া করবে। আমি অনুরোধ করবো এই পবিত্র মাসে আমার মুসলিম ভাই বোনদেরকে, আমাদের সকলেরই বাবা মা রয়েছেন, কাউরি বেঁচে রয়েছেন, কাউরি মারা গিয়েছেন, নিজের বাবা মাকে কখনো ভুলবেন না। যাদের মারা গিয়েছেন তারা সাদকায়ে জারিয়া করুন নিজের বাবা মায়ের জন্য, এবং যাদের সাদকায়ে জারিয়া কিছু করতে না পারছেন, কম করে নিজের বাবা মার জন্য মাগফিরাতের কি করুন? দোয়া করুন। যাদের বাবা মা বেঁচে রয়েছে, এটা জেনে রাখবেন পৃথিবীর বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে বাবা মা। যাদের বাবা মা বেঁচে রয়েছেন তাদের বেশি বেশি করে খিদমত করুন, তাদের দোয়া নেন, তাদের খিদমত করুন, আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, আর এসে বলছেন, আল্লাহ রাসূল, সব থেকে বড় হক, ভালো আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, টাইমের উপরে নামাজ পড়া, সময়ের উপরে নামাজ পড়াটা হচ্ছে সব থেকে ভালো কাজ। তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, তারপরে কি আল্লাহ রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, নেক আমল করা, এটা হচ্ছে বড় নেকির কাজ। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে জিহাদে যাওয়ার পারমিশন দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, তোমার কি মা বাবা বেঁচে রয়েছেন? বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মা বাবার কি করো? খিদমত করো।
আমরা মা বাবার গুরুত্বটা যেন আমরা এই পবিত্র মাসে বেশি করে বুঝতে পারি, বুঝি। যাদের মা বাবা নেই দুনিয়াতে তাদের জিজ্ঞাসা করুন সেই অনাথদের, সেই ইয়াতীমদের মা বাবার কি গুরুত্ব। ঠিক আমাদের এই রমজান মাসে বেশি করে জিক্র আজকার করতে হবে, বিশেষ করে লাস্টের 10 দিনে 10টি রাত্রে আমাদেরকে বেশি করে জিক্র আজকার করতে হবে, তাসবিহ ও তাহলিল করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আরো একটি করণীয় রয়েছে, যেটা সালফ থেকে প্রমাণ পাওয়া যায়। সালফ করতেন কি, লাস্টের 10টি রাত্রে ওনারা প্রত্যেক দিন কি করতেন, গোসল করতেন। ইমাম নাখলি থেকে, ইমাম আউজাই থেকে এই বর্ণনাগুলি পাওয়া যায়। ওনারা কি করতেন, তিনারা এটাকে মুস্তাহাব আমল মনে করতেন। লাস্টের 10টি রাত্রে ওনারা প্রত্যেক দিন কি করতেন, গোসল করতেন, আতর লাগাতেন। আমরাও চেষ্টা করব সালফদের অনুকরণ করতে গিয়ে, সালফে সালেহিনদের অনুকরণ করতে গিয়ে। কারণ যখন একটা মানুষ গোসল করবে, এর মানে সে সম্পূর্ণ ভালোভাবে পবিত্র হবে এবং তার ইবাদত করতে, জিক্র আজকার করতে তাকে বেশি উৎসাহিত মনে হবে, ভালো মনে হবে। যার কারণে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের এলাকাতে, আমাদের মধ্যে এই লাস্টের 10টি রাত্রে বিশেষ করে গোসল করার আমাদের এটা অভ্যাস নেই। সালফ কিন্তু করতেন। আমরাও পার্থিপক্ষে চেষ্টা করব লাস্টের 10টি রাত্রে আমরা বিভিন্ন আমল করব, তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, গোসল করব, আতর আমরা লাগাবার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কিয়াম ও সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের বিভিন্ন ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের জিক্র আজকারকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা জানা অজানা আমরা বিভিন্ন পাপ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই পাপগুলিকে এই পবিত্র মাসে, এই রহমতের মাসে, আল্লাহ তাআলা মাগফিরাতের মাসে যেন আল্লাহ তাআলা আমাদের পাপগুলিকে ক্ষমা করেন, মুছে দেন। এবং আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা যেন ঈমানের উপরে বেঁচে থাকতে পারি, আমাদের মৃত্যু যেন ঈমানের উপরে হয়, বিপরীত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতে হয়। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেক অসহায় রয়েছেন, গরিব দরিদ্র রয়েছেন, যারা খুব কষ্টে জীবন কাটান। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে অর্থ দান করেন। আমাদের মধ্যে আমরা যারা ধনী রয়েছি, আল্লাহ তাআলা যাদেরকে বড় নিয়ামত অর্থ দিয়েছেন, আমরা গরিব মিসকিনদের পাশে আমরা বেশি করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো একটি অনুরোধ করব সকল ভাই বোনদের কাছে, সেটা হচ্ছে এই যে পবিত্র মাস, আমাদের গ্রামগুলিতে, আমাদের পড়োশিতে, আমাদের আশেপাশে অনেক অনাথ ইয়াতীম ছেলে মেয়ে থাকে। ঈদ আসবে, আমাদের ছেলেরা নতুন নতুন জামা, নতুন নতুন কাপড় তারা পরে থাকে। আমি অনুরোধ করব ধনী ভাই বোনদের, ধনী মুসলিম ভাই বোনদেরকে আল্লাহর হস্তে যেই মতো আপনি নিজের ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনবেন, তাদেরকে দিবেন। একটু চেষ্টা করবেন আপনার পড়োশির সেই অনাথ, আপনার পার্শ্বের সেই গরিব, সেই ইয়াতীম ছেলে মেয়েদেরকেও আপনি এই খুশিতে শরীক করার চেষ্টা করবেন। তাকেও কিছু কাপড়, নতুন জামা তাকেও কিনা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হবে আপনার সাদকা। এবং এই সাদকা এমন একটি সাদকা হবে যে সাদকার বিনিময়ে আপনার আমার পাপকে আল্লাহ তাআলা মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।